আমাদের ঢাকা শহরে কর্মরত সকল ইউনিট এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযানে আমরা মোট 3টি মামলা রুজু করি। আসামি হয়েছে 9 জন আর গ্রেপ্তার আছে 3 জন। উদ্ধারকৃত আলামতটা আমরা একটু আগেই বলেছি যে প্রায় 3 কেজির মতো সীসা উদ্ধার হয়েছে, হুক্কা উদ্ধার হয়েছে আপনার 28টি, সেই সাথে কলকি সহ অন্যান্য সরঞ্জামাদি আমরা গতকালকে উদ্ধার করেছি। আপনারা একটা প্রশ্ন করেছেন যেটা আমরা একটু আগে আমরা বর্তমান যে মহাপরিচালক আছেন, সম্মানিত মহাপরিচালক, সুযোগ্য মহাপরিচালক, হ্যাঁ, ওনার সময়কালে আমরা যে সীসাবারের বিরুদ্ধে অভিযানগুলো পরিচালনা করেছি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। মধ্যে আমরা অনেক অভিযান পরিচালনা করেছি। মামলা হয়েছে মোট 14টি মামলায় গ্রেপ্তারকৃত আসামির পরিমাণ হচ্ছে 53 জন। উদ্ধারকৃত সীসা এবং অন্যান্য সরঞ্জামাদি পরিমাণটা আমি উল্লেখ করছি। সীসা উদ্ধার হয়েছে 57.40 কেজি, হুক্কা উদ্ধার হয়েছে 146টি, নগদ টাকা উদ্ধার হয়েছে 44,462 টাকা। এবং এই সীসা বারগুলাতে আপনার যে সীসার পাশাপাশি মদ, বিয়ার এইগুলাও ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা মদ উদ্ধার করেছি 8 লিটার, বিয়ার উদ্ধার করেছি 4 লিটার, যেটা ক্যানের সংখ্যাটা আরও অনেক বেশি হয়। পাশাপাশি বিভিন্ন যেমন ক্যামেরা আছে, সিসি ক্যামেরা, তারা প্রত্যেকে সিসি ক্যামেরা ব্যবহার করে, সিসি ক্যামেরাটা ব্যবহার করে আমাদের গতিবিধি নজরদারি করার জন্য রাস্তায় লাগিয়ে রাখা হয়, যাতে আমরা গেলে তারা সহজে এটা করতে পারে এবং সেখান থেকে এসকেপ করতে পারে। তো সিসি ক্যামেরা জব্দ করা হয়েছে 8টি, ভিভিআর মেশিন জব্দ করা হয়েছে আপনার 6টি, হুক্কা পাইপ আছে এই ধরনের আপনার ব্যবহার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে 30টি, কয়লার বক্স যেগুলো সীসা এর কাজে ব্যবহৃত করা হয় সেগুলো আছে 41 বক্স, সীসার গন্ধযুক্ত জার আছে 4টি। এই পাশাপাশি আপনার যে তাদের মোবাইল এবং অন্যান্য যে সরঞ্জামাদি কাগজপত্র এগুলো আমাদের গ্রেপ্তার করা হয়েছে। তো স্পা সেন্টারটা আমাদের আওতা বহির্ভূত, কিন্তু কোথাও যদি মাদক ব্যবহৃত হয় সেটা যেখানেই হোক, যে কোনো গড় বা যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান, সেটা আমরা আমাদের আওতায় আসে। তো স্পা সেন্টারগুলোতে আমরা খবরাখবর রাখি এবং যদি এখানে পাওয়া যায় তাহলে আমরা অভিযান পরিচালনা করি।